তো তাদেরকে বোঝানোটাই আমাদের জন্য একটু বড় চ্যালেঞ্জ বলতে পারি। আমাদের কি পড়াশোনা নাই, তোমরা এভাবে রাস্তায় ডিউটি দিচ্ছ। ব্যস্ততম নগর ঢাকায় ট্রাফিক জ্যাম নিত্যদিনের মাথা ব্যথা। যানবাহন এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় প্রতিদিন। জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থানের পর ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করছেন শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের থেকে বাছাই করে যুব উন্নয়ন অধিদপ্তর ও রাজারবাগ পুলিশ ক্যাম্প থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ করছেন ট্রাফিক নিয়ন্ত্রণে। শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এবং এইচএসসি 2024-এর শিক্ষার্থীরাই বেশি কাজ করছেন। পুলিশের পাশাপাশি দাঁড়িয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সাধারণ জনগণকে সহায়তা করছেন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 8টি ডিভিশনে কাজ করবেন 700 জন শিক্ষার্থী। বর্তমানে প্রাথমিকভাবে 300 জন শিক্ষার্থী কাজ করছেন। সকালে এবং বিকালে 2টি শিফটে কাজ করছেন শিক্ষার্থীরা। প্রথমে 6 ঘন্টার শিফট নির্ধারণ করলেও পরবর্তীতে 4 ঘন্টার 2টি শিফটের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার সহ 6টি গুরুত্বপূর্ণ মোড়ে কাজ করছেন শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। এ সম্পর্কে শিক্ষার্থীরা বলেন, 50% মানুষ বোঝে, আমাদের সাথে অ্যাপ্রিসিয়েট করে বা আমাদের হেল্প করে, রিক্সাওয়ালা মামারা বা প্যাসেঞ্জাররা। আর 50% মানুষ আমাদের বলা তোমাদের কি পড়াশোনা নাই, তোমরা এভাবে রাস্তায় ডিউটি দিচ্ছ, তোমাদের বাবা মা কিছু বলে না, তোমরা 2 দিন পর পর থেকে আসো, এসব আমাদের কোশ্চেন করে। আরও অনেক কথাই বলে, বাট আমরা ওগুলো আমরা ওনাদের কনভিন্স করার ট্রাই করি, বাট অনেকেই বুঝবে আবার অনেকেই বুঝবে না, সবাই তো আর আমাদের কথা বুঝবে না। যেই সকল রোডে বাস চলাচলটা একটু সচরাচর বেশি, ওই সকল রোডে কিছু রিক্সা যখন বাসের যেখানে থামায় ওইখানে যখন রিক্সাগুলো রাখে তখন হয় কি বাসগুলো সঠিকভাবে চলাচল করতে পারে না। সেই জন্য আমাদের কাজটা এই রিক্সাগুলো পরিষ্কার করে বা রিক্সাগুলো জায়গা থেকে সরিয়ে আমাদের রাস্তাটা ক্লিয়ার রাখা, যাতে বাসগুলো এসে তার যাত্রী নিয়ে সময় মতো চলে যেতে পারে। এখন যখন আমরা বোঝাতে যাই বোঝাতে একটু কষ্ট হয়ে যায় তাদের। তো এই জিনিসটা একটু চ্যালেঞ্জ ফেস করতে হয়, তাদের সুন্দরভাবে বুঝাইতে হয়। কিছু পার্সন আছে ইজিলি বুঝে বা অনেক অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু কিছু পার্সন এটা কখনোই বোঝার চেষ্টা করে না। তো তাদেরকে বোঝানোটাই আমাদের জন্য একটু বড় চ্যালেঞ্জ বলতে পারেন। আমাদের সড়কের আয়তন অনুযায়ী যানবাহন অনেক বেশি, ট্রাফিক রুলস আছে ঠিকই, কিন্তু মেনটেন করা হয় না সেভাবে। তো এখন যখন আমরা এগুলো মেনটেন করতে নামি, দেখা যায় যে ড্রাইভার, বাস ড্রাইভার বা রিক্সা ড্রাইভার, তারাও এগুলো আমাদের সাথে ঠিক মানায় নিতে পারে না বা বুঝে উঠতে পারে না। সেই সাথে আমাদের যাত্রী যারা থাকে তারাও আমাদের উপর চড়াও হয় অনেক সময়, যে কেন আমরা তাদের আটকাচ্ছি, কেন রিক্সা ঘুরিয়ে দিচ্ছি। তারা আসলে মানতে চায় না যে আমরা কেন করতেছি, বা আমাদের যে একটা লং টাইম পরিকল্পনা সেটা তারা বুঝতে চান না। শিক্ষার্থীদের এই কার্যক্রম নিয়ে বিস্তারিত বলেন বাংলা মোটরে কর্মরত শিক্ষার্থী নাহিয়ান। প্রায় সামগ্রিকভাবে 700 জন, টোটাল মাঠে আছে 500 জন নেমেছে, আর বাকিদের ট্রেনিং চলতেছে। আমরা তো যুব মন্ত্রণালয় থেকে শুরু করে রাজারবাগ পুলিশ লাইন থেকেও আমাদের ট্রেনিং প্রাপ্ত যারা নির্বাচিত হয়েছে তারা মোটামুটি মাঠে নেমে কাজ করতেছে। আমাদের 6টা স্টেশনে কাজ চলতেছে, সোনারগাঁ, বাংলা মোটর, শাহবাগ থেকে শুরু করে আরও কিছু স্টেশন আছে যেখানে আমাদের কাজ চলতেছে। সবাই তো নির্বাচিত হয়ে মাঠে নামছে, সবাই ট্রেনিং প্রাপ্ত। তারপরেও গিয়ে রাস্তায় বলতে গেলে মানুষ অনেক অসচেতন, এটা মেইন ইস্যু। মানুষ যদি সচেতন হয়, সবাই সবার জায়গা থেকে যদি সচেতনতা বোধ করে এভাবে মেনটেন করে চলতে পারে, তাহলে আমার মনে হয় কাজগুলো খুব সুন্দর হবে, আমাদের জন্য ইজি হবে। রিক্সা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সচেতন না। আমাদের ফুটওভার ব্রিজ উপরে থাকে, কিন্তু উপর থেকে কেউ যায় না, ফুটওভার ব্রিজ পুরোটা খালি। মানুষ নিচে থেকে রাস্তার মধ্যে গাড়ি চলাচল করতেছে, এর মধ্যেই মানুষজন পারাপার হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা যতটুকু পারতেছি সবাইকে জানান দেওয়া, জনসচেতনতা সৃষ্টি করা, এভাবে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের মাঝে সচেতনতার অভাবে ট্রাফিক নিয়ম ঠিকভাবে পালিত হচ্ছে না, এরকম চিত্রই ফুটে উঠেছে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণে।